জুলাই সনদ যখন মেটালাইজড করা হবে যে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয় তাহলে তো জামাতের পলিটিক্যাল প্রোগ্রাম আর থাকে না। জুলাই সনদের সংস্কার পরিষদে একটা শব্দ দেখবেন না। নাজরুল বারী হেলাল, আপনি যে অভিযোগ করছিলেন যে জামায়াতের কাছে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের কমিটি চেয়েছেন, জামায়াত সেই কমিটিতে সদস্য দিতে এখনো নারাজ। একই অভিযোগ কিন্তু জামায়াতেরও আছে আপনাদের বিপক্ষে। আপনারা জুলাই সনদের সই করেননি, কিন্তু আপনারা বলছেন যে আপনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা সই করিনি মানে এটা কোন ধরনের কথা? স্বাক্ষর করেছে শামীম পাটোয়ারি ভাই। বিএনপির আগে কি কেউ সই করেছে? বিএনপি যদি সবার আগে করছে, সবার আগে বিএনপি করছে সিগনেচারটা এবং সবাইকে মোটিভেট করছে টু সাইন, এবং জামাত ইসলাম বিএনপির পরে করছে, এনসিপি নির্বাচনের পরে করছে। মানে জুলাই সনদ সিগনেচারের পরে বিএনপি ইজ দ্য পায়োনিয়ার। এখন এই জুলাই সনদ যখন মেটালাইজড করা হবে, বাস্তবায়ন করা হবে, এইটার ব্যাপারে জামাত গড়িমসি দেখাচ্ছে। দেখেন 133টা অর্ডিন্যান্স পাশ করার ব্যাপারে 20টা অর্ডিন্যান্স আমরা তুলিনি। এটা আমাদের একটা বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটি জামাত তাদের নাম দিয়েছে, এনসিপি সদস্যদের বাদ দিয়ে। এটা জামাত অন্যায় করছে। 11 জনের মধ্যে 4 জন পেয়েছে, তারা 4 জনই জামাতে দিয়েছে, এনসিপির একজনকে দেওয়া উচিত ছিল বিরোধী দল থেকে। সেই কমিটিতে এককভাবে নিল এই অর্ডিন্যান্স নিয়ে এত কথা যে বিএনপি 20টা অর্ডিন্যান্স তুলিনি আপনার বিল আকারে, কিন্তু সেই কমিটি তারা ছিল, সেই কমিটি থেকে আলোচনা করে এটা করা হয়েছে। কিন্তু দেখেন মজার ব্যাপার হলো জুলাই সনদে বাস্তবায়নের জন্য যখন কমিটি করা হলো, যে বাস্তবায়নটা কীভাবে হবে এই জন্য একটা লুক আফটার কমিটি, মানে বিশেষ কমিটি, সংসদের রেওয়াজ এগুলো, সেই কমিটিতে যে নাম দিল না, দিবে না। প্রথমে বললো তারা আলোচনা করে তারপর নাম দেবে, এরপর আরও আলোচনা করে এখনও নাম দেয়নি। তাইলে এটা তো বোঝাই যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয় তাহলে তো জামাতের পলিটিক্যাল প্রোগ্রাম আর থাকে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রোগ্রামসটা কি? তাদের প্রোগ্রামসটা হলো টু ইস্টাবলিশ দ্য ইসলাম অ্যান্ড টু, যদি ধরে নিয়ে যায় তর্কের কাছে, অ্যান্ড টু ইস্টাবলিশ দ্য জুলাই চার্টার। এখন ইসলাম তো তারা আর বাস্তবায়ন করবে না, তারা তো বলছে যে আমরা শরিয়া আইন মানব না, শরিয়া আইন অনুযায়ী দেশ চলবে না। তারপরে ওই যে আপনার আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করব, তাদের যে লোগোতে ছিল সেটাও সরাই ফেলেলো। মানে মডার্নাইজেশন অফ ইসলাম। আসলে মডার্নাইজেশন না, এটা হলো আপনার এক ধরনের ফ্রডুলেন্ট। ইসলামের তো মডার্নাইজেশন হয় না। এখন এই জুলাই চার্টারে যদি তারা কমিটি করে আমাদের সাথে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পলিটিক্সটা কই থাকে? আমি আসলে জুলাই সনদ শেষ, এটা রাজনীতিটা কই থাকে? কথা আপনারা ফিনিশার করবেন না। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম নাজরুল বারী হেলাল, সেটা হচ্ছে জুলাই সনদে তো আপনারা নির্বাচনের আগে সবাই ঐক্যমত হলেন, কিন্তু এরপরে যখন বিএনপি জয়ী হলো 209 আসনে, এরপরে বিএনপির প্রার্থীরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই। মানে যদি সেই পরিষদের শপথ না নেন, সংস্কার পরিষদের শপথ নিতাম, তাহলে জুলাই সনদটা আসলে বাস্তবায়ন হবে। সংস্কার পরিষদে যদি শপথ নিতাম, সংস্কার পরিষদ মানে কি? যে তারা বলছে সংস্কার পরিষদ বলতে বোঝাচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার যে নিয়ম, সেই নিয়মটা সংস্কার পরিষদ করতে হবে। অথচ আমরা যারা এমপি হয়েছি, আমরা কিন্তু যদি এই কমিটিটা করে জুলাই সনদে যেভাবে লেখা আছে কীভাবে ইমপ্লিমেন্ট সেভাবে করা যায়। সংস্কার পরিষদ মানে নতুন একটি সংবিধান তৈরি করা, গণপরিষদ ইকুইভ্যালেন্ট হয়ে যায়। আর সংস্কার পরিষদের শপথ নিলে আপনার এমপি শপথ কি সাস্টেইন করে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ব্যারিস্টার সাহেব এখানে আছে, আমার চেয়ে ভালো আইন, আমি তো আইন বুঝি না, উনি ভালো আইন বোঝে। প্রথম শপথটা তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। আর সংস্কার পরিষদ যে করা হবে বা আপনার সেইটার এখতিয়ার কনসেনসাস কমিটি কোথার থেকে পেল? বিএনপির সাথে আলোচনা। এই সংস্কার পরিষদের কথা তো জুলাই সনদে লেখা নেই। জুলাই সনদের সংস্কার পরিষদে একটা শব্দ দেখবেন না। আপনি দেখবেন এটা অর্ডারে আছে, এইটা আমি অর্ডারে আছে, প্রেসিডেন্ট যে অর্ডার দিচ্ছে সেই অর্ডারে আছে যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংস্কার পরিষদ বাস্তবায়ন পরিষদ। ইট ইজ দ্য অর্ডার অফ দ্য মানে প্রেসিডেন্ট। এই অর্ডার নিয়ে অনেক কথা আছে, যে অর্ডার দিয়ে গণভোট হয়েছে। গণভোটের রায়কেও আসলে আপনারা গ্রাহ্য করেন নাই। গণভোটের রায় গ্রাহ্য করছি বলে তোমার জুলাই সনদ গণভোটের রায় মানে কি? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।